আজ আমরা আলোচনা করব ত্রিভুজের লম্ব কেন্দ্র ও পাদ ত্রিভুজকে নিয়ে। ত্রিভুজের লম্ব কেন্দ্র কাকে বলবো? কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে উক্ত ত্রিভুজের লম্ব কেন্দ্র বলা হয়। ব্যাপারটা কিরকম? ধরে নিলাম এবিসি একটি ত্রিভুজ, যার তিনটে শীর্ষবিন্দু এ বি সি এবং তিনটে বাহু এ বি, বিসি এবং সিএ। এখন যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে, ধরে নিলাম এ শীর্ষবিন্দু থেকে বিসির উপর অঙ্কিত লম্ব যদি এডি হয়, আর এডি লম্ব বিসি, এবং বি বিন্দু থেকে এসি এর উপর অঙ্কিত লম্ব যদি বিই হয়, বিই লম্ব এসি, এবং সি বিন্দু থেকে এ বি এর উপর অঙ্কিত লম্ব যদি সিএফ হয়, সিএফ লম্ব এ বি, তাহলে এই লম্বগুলো যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দু যদি ও হয়, তখন আমরা বলবো এই ও বিন্দুটি হলো ত্রিভুজ এ বি সি এর লম্ব কেন্দ্র। এবং এই লম্বগুলো বাহুগুলোর উপর যে সকল বিন্দুতে মিলিত হয়েছে, আমরা সেই সকল বিন্দুগুলোকে কি বলবো? পাদবিন্দু। এই পাদবিন্দুগুলোকে সংযুক্ত করলে আমরা একটা ত্রিভুজ উৎপন্ন করতে পারবো। ই এফ ডি, এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এই ত্রিভুজ ডিইএফ উৎপন্ন হলো, আমরা এই ত্রিভুজগুলোকে বলবো পাদ ত্রিভুজ।